আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে আমি ডক্টর রাব্বি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আজ এই মুহূর্তে জানুয়ারি ২০ অর্থাৎ জানুয়ারি ১৯ দিবাগত রাত। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সময় মিশিগান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে আমাদের সময় এখন রাত ১২টা বেজে ৫০ মিনিট। আপনাদের সাথে আমি লাইভে সংযুক্ত হয়েছি। আপনাদেরকে বলেছিলাম লাইভে সংযুক্ত হব আপনাদের সাথে। স্পেশালি একটি বিশেষ কারণে, সাংগঠনিক কারণেই আপনাদের সাথে লাইভে সংযুক্ত হওয়া। আশা করছি আপনারা ভালো আছেন। এই লাইভটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ তৃণমূলের নেতাকর্মী সাপোর্টার যে যেখানে রয়েছেন, মূলত সকলের জন্যই। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আশা করি আপনারা সকলে ভালো আছেন। খুবই আনন্দের সাথে আপনাদেরকে কয়েকটা মেসেজ দিতে চাই। সর্বপ্রথম যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আশা করছি আপনারা ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। আসলে আমি চেষ্টা করছিলাম, ওকে, মাল্টিফেস থেকে। অনেকেই আপনারা যারা সংযুক্ত রয়েছেন কাইন্ডলি জানাবেন আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, একটু লিখে জানাবেন। ধন্যবাদ। আমি আপনাদেরকে সর্বপ্রথম একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই বিষয়টি হচ্ছে, আপনারা ইতিমধ্যে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী সহ নেতাকর্মী যারা রয়েছেন সকলকে একটা সুসংবাদ দিতে চাই। সর্বপ্রথম আমি কংগ্রাচুলেশন জানাতে চাই আমাদের যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমিটির যে সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে আমি কংগ্রাচুলেট করতে চাই। এর পাশাপাশি আপনাদেরকে একটু অভিহিত করতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির, মানে বিশেষ করে আমাদের দুটো সাব কমিটি করা হয়েছে। দুটো সাব কমিটি করা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণ অঞ্চলীয় সাব কমিটি, আর একটা হচ্ছে পশ্চিম অঞ্চলীয় সাব কমিটি। তো এই দক্ষিণ অঞ্চলীয় সাব কমিটি এবং পশ্চিম অঞ্চলীয় যে সাব কমিটি রয়েছে, এই সাব কমিটিতে বিশেষ করে আপনারা জানেন আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আহ, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা মোল্লা ফজলুর রহমান, ফজলু ভাই, যিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাস করেন। উনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি এবং আহ, দক্ষিণাঞ্চলীয় আরেকটি স্টেট, যেটা আপনারা জানেন যুক্তরাষ্ট্রের আহ, অঙ্গরাজ্য, জর্জিয়া অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যে বসবাস করেন ডক্টর মোহাম্মদ আলী মানিক। ডক্টর মানিক উনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি। আহ, বিগত অলমোস্ট 3 ইয়ার্স বিশেষ করে যুক্তরাষ্ট্রের দুটি সাব কমিটি করা হয় আহ, একটু চাপ কমানোর জন্য এবং অর্গানাইজ করার জন্য। হয়েছে আমাদের নেত্রী, আমাদের আওয়ামী লীগের সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিলেন যে যুক্তরাষ্ট্রের
দক্ষিণ অঞ্চলে যে স্টেটগুলো রয়েছে, বিশেষ করে ১৩টি স্টেট, এদেরকে সুসংগঠিত করতে এবং পশ্চিম অঞ্চলীয় ক্যালিফোর্নিয়া দিয়ে যারা রয়েছে তাদেরকে সুসংহত করতে হবে, সুসংগঠিত করতে হবে। তো এই সুবাদেই যুক্তরাষ্ট্রের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, উনি কেন্দ্রীয় কমিটির সভাপতি। আপনারা জানেন আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমি মিশিগান অঙ্গরাজ্য থেকে জয়েন করেছি। যুক্তরাষ্ট্র আহ, দক্ষিণ অঞ্চলে আওয়ামী লীগের যে সাব কমিটি রয়েছে, এই সাব কমিটির মধ্যে যে ১৩টি অঙ্গরাজ্য পড়ে, সেখানে মিশিগান তার মাঝে পড়ে। এর পাশাপাশি কি স্টেট, মিশিগান, জর্জিয়া, ফ্লোরিডা, এর পাশাপাশি আরো রয়েছে টেনেসি রয়েছে, সেখানে অ্যালাবামা রয়েছে, আরাকানসা রয়েছে, মিজোরি রয়েছে। এই স্টেটগুলো পড়ে এই দক্ষিণ অঞ্চলীয় ভিতরে। যাক, মূলত এর পরবর্তী যারা ওয়েস্টে রয়েছে ক্যালিফোর্নিয়া দিয়ে, সেখানেও একটা সাব কমিটি দেওয়া হয়েছে। তো যে বিষয়ে আমি অত্যন্ত ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই, বিশেষ করে এই ত্রিবার্ষিক সম্মেলনের জন্য। আপনারা জানেন জুলাই আগস্টের ২০২৪-এ জুলাই আগস্টের পরবর্তী পর্যায়ে অদ্যাবধি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকলেই খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছেন সকলেই যার যার অবস্থান থেকে। বিশেষ করে ডক্টর সিদ্দিকুর রহমান, সিদ্দিক ভাইয়ের নেতৃত্বে অত্যন্ত গতিশীল আন্দোলন সংগ্রাম চলছে আমাদের মহানগর নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, এর সাথে সাথে মিশিগান স্টেট আওয়ামী লীগ, মিশিগান মহানগর আওয়ামী লীগ এবং দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল সকলেই কাজ করছে। তো এই মুহূর্তে সত্যিকার অর্থে আপনারা জানেন আমি পোস্ট করেছিলাম আগামী ৩১শে জানুয়ারি ২০২৬ শনিবার সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দক্ষিণ অঞ্চলের ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনটা দেখে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা এই একটা বিপদের দিনে এমন একটা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করা হয়েছে, নিশ্চিহ্ন করা হয়েছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীর বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান মানে যাই আছে না কেন স্থাপনা, সমস্ত কোটি কোটি স্থাপনা ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা যারা রয়েছি আমরা চেষ্টা করছি আন্তর্জাতিকভাবে কিছু কাজ করার জন্য। এরই মাঝে অত্যন্ত দক্ষতার সাথে আমাদের প্রবীণ রাজনীতিবিদ এবং যিনি একজন বীর মুক্তিযোদ্ধা ফজলু ভাই, আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, আমাদের রাজপথের সহযোদ্ধা, উনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনাকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাই এই কারণে যে উনি নতুন নবীন এবং প্রবীণের সমন্বয় করে, এবং যেহেতু আপনারা জানেন আওয়ামী লীগের যখন সম্মেলন হয় সেই সময় নতুন কমিটি আসে, ফুল ফ্লেজ কমিটি আসে। এখানে ১৩টি স্টেট রয়েছে, এই ১৩টি স্টেটের বিভিন্ন স্টেটের কমিটি হয়েছে, সবগুলো স্টেটের কমিটি এখনো হয়নি। তবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলের মাঝে এই মুহূর্তে যে দক্ষিণ অঞ্চলের স্টেটগুলো রয়েছে, এই স্টেটগুলোর যারা নেতৃত্বে রয়েছেন, বিশেষ করে অ্যাকচুয়ালি ডক্টর মোহাম্মদ আলী মানিক, উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দক্ষিণ সাব কমিটিতে, এবং ফজলু ভাই উনি সভাপতির দায়িত্ব পালন করছেন। এবং এর পাশাপাশি একমাত্র আমি মিশিগান থেকে, আমি আসলে দক্ষিণ অঞ্চলীয় যে সাব কমিটি এখানে কোথাও আমি সার্ভ করছি না, আমি ওই কমিটি নেই, আমি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। এবং মূলধারার রাজনীতিতে যে যুক্তরাষ্ট্রে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা করছি। এই মুহূর্তে যে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত আনন্দের, সেটা হচ্ছে যেহেতু ফজলু ভাই সিনিয়র ব্যক্তিত্ব, সিনিয়র নেতৃত্ব, উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি সম্মেলন করবেন এবং এই সম্মেলনে আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের জননেত্রী শেখ হাসিনা, প্রাণপ্রিয় আপা, উনি উপস্থিত থাকবেন। এবং এই সুবাদেই যে পোস্টটি এসেছে, যুক্তরাষ্ট্রের সকল আওয়ামী লীগের নেতাকর্মীকে, স্বাধীনতা পক্ষের সকলকে বিনীতভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, যিনি দক্ষিণ সাব কমিটির সভাপতি, এবং সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আলী মানিক, যিনি দক্ষিণ সাব কমিটির সাধারণ সম্পাদক। নিশ্চয় আপনারা পোস্টারটি বা ব্যানারটি দেখে স্পষ্টভাবে বুঝতে পারবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণাঞ্চলের ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে সামনে নিয়ে এখন অত্যন্ত আনন্দের সাথে নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় কাজকাম করছেন, ইতিমধ্যেই সকলেই কথা বলা শুরু করছেন। তো আমি এর পাশাপাশি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে
২৪ জুলাই আগস্টের পরে যে বিষয়টি আমরা দেখেছি, অ্যা রাজনৈতিক যে আস্ফালন, রাজনৈতিক যে অ্যা ক্ষমতার চুক্তি-বিচুক্তি এবং রাজনৈতিক যে কি বলে এটাকে, আমাদের সম্পূর্ণরূপে যা আমরা আমাদের প্রধানমন্ত্রী তিনি অ্যা দেশ থেকে প্রস্থান করতে বাধ্য হয়েছেন। এমন একটি অবস্থানে আমরা সৃষ্টি গিয়েছি যেখানে আমাদের নেতাকর্মীরা আর কেউ বাড়িতে নেই। বাংলাদেশের প্রায় ৪ থেকে ৫ লক্ষ নেতাকর্মী জেলের ভিতর রয়েছে। সোশ্যাল মিডিয়া, অনলাইনে কিছু হাতে গোনা লোকজন আমরা কাজ করছি। একদম আপনারা জানেন জুলাই আগস্ট থেকে সেই ২০২৪ জুলাই আগস্ট থেকে কাজ করেছি। এমনও সিচুয়েশন হয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো। একলা চলার মতো করেছি। তবে আমি যুক্তরাষ্ট্রের ডক্টর সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইয়ের সাথে যারা কমিটিতে রয়েছেন, অনেকেই রয়েছেন যারা কমিটিতেও নাই। সকলেই যে যার অবস্থান থেকে কন্ট্রিবিউট করছেন, কমিটমেন্ট করেছেন এবং সিদ্দিক ভাই পাশাপাশি অন্য যারা বিভিন্ন স্টেটে কমিটি বা সাব কমিটি এই ফজলু ভাইয়ের মতো যারা রয়েছেন, এনারা সকলেই কাজ করছেন। আপনারা জানেন নেত্রী আমাকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি করেছেন। এখানে অনেক কাজ আমরা করেছি। আমাদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে। তবে আমি আজকে সকলকে একটি কথা এই লাইভের মাধ্যমে একটি কথা জানাতে চাই। সে কথাটি হচ্ছে যে আমি আশা করব আপনারা আ এই কাউন্সিলে আমাদের যারা রয়েছেন যুক্তরাষ্ট্রের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নিউ ইয়র্ক থেকে শুরু করে নিউ ইয়র্ক, নিউ জার্সি, বস্টন, ম্যাসাচুসেটস, আমাদের সাথে ফ্লোরিডা, টেক্সাস যে যেখান থেকে অবশ্যই আশা করব পশ্চিম, দক্ষিণ, উত্তর সবাই যেন সেখানে সংযুক্ত থাকে, সম্পৃক্ত থাকে এবং সবাই যেন সেখানে যোগদান করে। বিশেষ করে কি স্টেট আমাদের মিশিগান যে স্টেটে আমি বসবাস করি, মিশিগান স্টেটের আমাদের আওয়ামী লীগের কমিটি অত্যন্ত শক্তিশালী কমিটি। আমাদের মিশিগান স্টেটের কমিটি ফারুক আহমেদ চান, আবু আহমেদ মুসা এবং মহানগরের কমিটিতে রয়েছে আব্দুস শাকুর খান মাখন এবং মোহাম্মদ মোত্তালেব সভাপতি সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছে এখানে। আরো অনেকেই রয়েছেন যারা এখানে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি সবাইকে নিয়েই গর্ববোধ করি। সকলেই অ্যা দেশরত্ন আমাদের জননেত্রী অ্যা শেখ হাসিনা যাকে নিয়ে সকলেই কাজ করছে যার অবস্থান থেকে স্পষ্টভাবে আমাদের আপা বলেছেন, নেত্রী বলেছেন যে অবস্থানে যে স্থানে রয়েছে সে স্থান থেকে কাজ করতে হবে। এই মেসেজটা কিন্তু ক্লিয়ার। সেই থেকেই অনেকেই হয়তো কমিটিতে নেই বা আপনারা জানেন আমাদের এখানে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ অনেক বড় সংগঠন। এই সংগঠনের নেতৃত্বে যখন আসে অনেক ক্ষেত্রেই দেখা গেছে কমিটি, পাল্টা কমিটি বিভিন্ন ধরনের বিষয়াদি রয়েছে। তারপরেও স্পষ্টভাবে এই বিষয়গুলো আপা দেখে, আপা বুঝে, আপা জেনে এবং উনি স্পষ্টভাবে অনুধাবন করে উনি বলেছেন যে, "যেখানে যে অবস্থায় রয়েছো তোমরা সেখানে সেইভাবেই তোমরা কাজ করো।" তো স্পষ্টভাবে আপার এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ কথা এবং যেহেতু তিনি আমাদের সকলকেই বলেছেন যে যেখানে যে ব্যাপার কাজ করে সেজন্য আমি সকলকে এনকারেজ করবো এবং উৎসাহিত করব যে আপনি কে কমিটি আছেন বা কে কমিটি নেই এটা বড় বিষয় নয়, তবে কাজ করেন, কাজ করলে মূল্যায়ন পাবেন সেটাই আপা বলেছেন। এবং এরকম যখন সম্মেলন হবে আপনারা যারা মনে করেন আপনারা সম্মেলনে যোগদান করবেন, ক্যান্ডিডেট হবেন, আপনারা ক্যান্ডিডেট হতে চান, অবশ্যই আপনারা সেটা ডিক্লেয়ার করবেন। এই মুহূর্তে আমাদের দলের চরম একটা বিপর্যয়ের মুখে আমরা রয়েছি। আমাদের অস্তিত্বের লড়াই। আমাদেরকে রেখেই আমাদের দলকে এখানে তারা আমাদেরকে কি বলে এটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের কোনো অবস্থান তারা রাখে নাই। আমাদেরকে আজকের এই অবৈধ দখলদার, খনি চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, আন্তর্জাতিক মেটিকুলাস ডিজাইনার এবং কিলার ইউনূস এবং তার যে আসিফ নজরুল গঙেরা রয়েছে, এরা আমাদেরকে নিশ্চিহ্ন করেছে। এটা আপনি আমি আমরা সকলেই জানি। সুতরাং এই অবস্থানে যে প্রোটোকলটা রয়েছে অবশ্যই আমরা রাজনৈতিক কোরাম, প্রোটোকল এগুলো মেইনটেইন করব। আজকের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে অবশ্যই স্টেটের বিভিন্ন কমিটিগুলোকে কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি যারা আপনারা চান দক্ষিণে নির্বাচন করতে চান, দক্ষিণে আপনারা বিভিন্ন কমিটিতে আসতে চান, অবশ্যই আশা করি আপনারা আপনাদের অবস্থানকে মানে ক্লিয়ার করবেন। তাহলে এটা আমাদের জন্য জানতে বুঝতে সুবিধা হবে। আমি ডক্টর আবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সহসভাপতি এবং জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
জুলাই আগস্টে ২০২৪-এর পর থেকে অনলাইন এবং তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যে কাজগুলো করেছি, আপনারা ইতিমধ্যেই জানেন। তো আমি যে কাজগুলো করেছি আমি আপনাদেরকে কাইন্ডলি আমি সেই কথাগুলো একটু জানাতে চাই। বিশেষ করে যে কর্মকাণ্ডগুলো অন্তত আমি করেছিলাম এবং আমার সাথে যারা আপনারা ছিলেন, আমি সকলকেই ধন্যবাদ এবং শুভেচ্ছা দিতে চাই। আমি আপনাদের একটু রিমাইন্ড করতে চাই। সেটা হচ্ছে যে বিগত আপনারা জানেন যখন বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে সর্বপ্রথম যে অ্যাটাকটা হয়েছিল আন্তর্জাতিক মহলে, সেই অ্যাটাকটা ছিল আল জাজিরার যে অল দ্য প্রাইম মিনিস্টার মেন্স নাম করে যে ভিডিও আল জাজিরা প্রকাশ করেছিল এবং আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সাথে যারা রয়েছে তারা প্রচার করেছিল। তখন আমরা দেশে বিদেশে এদের বিরুদ্ধে অবস্থান করতে পারিনি। তা আমাদের অনেক কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে, অনেক ধরনের আমাদের পক্ষ প্রতিপক্ষ, শত্রু, আন্তর্জাতিক শত্রু, ঘরের শত্রু সকলেই দাঁড়িয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে আমরা কিছু কাজ করেছিলাম। এই আল জাজিরা নিউজ মিডিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করা হয়েছিল। এরপর আপনারা জানেন এর সাথে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, ডেভিড বার্গম্যান, জুলকার নায়ের সায়ের, তাসনিম খলিল, প্রফেসর আলী রিয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এবং যখন বাংলাদেশ রাষ্ট্রকে স্যাংশন করা হয়েছিল এবং বলা হয়েছিল যে বাংলাদেশের ভিসার জন্য যখন কেউ অ্যাপ্লাই করবে, স্টুডেন্টরাও, ছাত্ররাও, তখন তাদেরকে তাদের বাবা মা বা চাচা চাচি কেউ কোনো পলিটিক্সের সাথে জড়িত থাকলে তাদের ভিসা দেবে না এবং বিশেষ করে একটা প্যারালাইজ করেছিল। সেই সময় আমরা ইউএস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম। শুধু তাই নয়, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এর পাশাপাশি আপনারা জানেন ঠিক তার পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের ৬ জন কংগ্রেস মেম্বার, ওনারা ইউএস কংগ্রেসে তারা মেমোরেন্ডাম করে তারা প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সাংগঠনিক, রাজনৈতিক এবং আমাদের যে আবিধানিক অর্থ রয়েছে তার বিরুদ্ধে তারা অবস্থান করে সেখানে তারা মেমোরেন্ডাম দিয়েছিল, যে কারণে সেই ৬ কংগ্রেসম্যান পেরি স্কট, বেরি মোর, ওয়ারেন ডেভিসন, বব গুড, টিম বার্সাট এবং কিথ সেলফ এদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করা হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলা করার পর আসলে কি হয়েছিল? আপনাদের মনে থাকার কথা। আপনাদের মনে থাকার কথা যখন এই সময়টা হয়েছিল এটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা মোমেন্ট ছিল। তো এটা বলতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যায়। সেই লম্বা করেও আমাকে বলতে হচ্ছে ছোটখাটো আপনারা টেনে দেখবেন বা যা করবেন, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দালিলিক একটা লাইভ আমি করছি। আমি তখন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং আমাদের আমেরিকার ৩৮টা স্টেটে আমাদের কমিটি। তখন শুধুমাত্র আমরা মিশিগানে কমিটি দেইনি। ঠিক সেই মুহূর্তেই মিশিগানের আমাদের আপনারা জানেন ডক্টর নবী ভাই উনি আমার আগে সভাপতি ছিলেন। ডক্টর নবী ভাইকে সেখান থেকে অব্যাহতি দিয়েই কিন্তু আমাকে নবী ভাইয়ের স্থানাভিষিক্ত করা হয়েছিল। সো আমি কিন্তু তখন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং ওই সময়েই যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছিলেন আমাদের ডক্টর এ কে আব্দুল মোমেন, তখন বাংলাদেশ এর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন উনি। উনি তখন একেবারেই মানে বিরোধিতা করেছিলেন আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমরা যারা কাজ করেছিলাম। কেন কি জন্য এটা অন্য একদিন আমি বলবো এবং এর বিষয়গুলো আপনারা জানেন। ইলিয়াস, কনক এবং আলী রেয়াজ এদের অনেককেই এই আমাদের ডক্টর এ কে আব্দুল মমিন ভাই উনি তাদেরকে হাইলাইট করেছে, এটা করেছে, সেটা করছে। এই জিনিসগুলো সারা পৃথিবীর মানুষ দেখেছে, ভিডিও ভাইরাল হয়েছে। আমি আর সে বক্তব্য নাই রাখলাম। তো ওই সময়ের কথা। বিশেষ করে যখন আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে মামলা করি, ঠিক সেই মুহূর্তেই ডক্টর এ কে আব্দুল মমিন উনি আমার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছিলেন এবং যখন ৬ কংগ্রেসম্যানের বিরুদ্ধে মামলা হয় তখন এই মমিন ভাই আমার বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছিলেন এবং তখন উনি একটা প্রোপাগান্ডা করেছিলেন, অনেক কিছু করেছিলেন এবং আমি তখন বাধ্য হয়েছিলাম আমরা আমাদের যে মামলাটা ছিল এই মামলাটাকে তখন এই মুহূর্তে ফেডারেল আদালত থেকে উইথড্র করার জন্য। এটাকে বলে উইথড্র এবং উইদাউট কি বলে এটাকে উইদাউট যে প্রেজেডিউস, তার মানে এই মামলাটা আমরা যে কোনো সময় আবার ফেরত আনতে পারি। মামলার এভরিথিং ইজ দেয়ার। আপনারা অনলাইনে যদি দেখতে চান আপনারা মামলায় যেয়ে দেখতে পারেন আলম ভি বাইডেন। এটা যদি আপনারা দেখেন আলম ভি বাইডেন এটা চলে আসবে। এটা হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম এবং স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে মামলা আলম ভি বাইডেন। আর দ্বিতীয় যে মামলাটা করেছিলাম ৬ জন কংগ্রেস মেম্বারের বিরুদ্ধে, ওই মামলাটা ও প্রথম যে আসামি ৬ জনের ভিতরে তার নাম হচ্ছে
পেরি স্কাট, ওর নাম লাস্ট নেম হচ্ছে স্কাট, SCOTT। তো আপনারা যদি আমার লাস্ট নেম আলম, ALAM, স্কাট দিয়ে দেন, এটা অনলাইনে গুগলে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডকুমেন্ট, কতটুকু পর্যন্ত কি করা হয়েছিল। যাই হোক, ওই সময় আমাদের যে অবস্থানটা ছিল, এই সময় আমাদের অবস্থান নিয়েই টানাটানি। এর মাঝখানে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা, ৬ কংগ্রেসের বিরুদ্ধে মামলা, স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধেই মমিন ভাইয়ের মতো মানুষ উনারা দাঁড়িয়ে গিয়েছিলেন। যাই হোক, এই কথা সবাই জানে। এরপরেও অনেকেই যাদের ভিতরে জেলাসি ফেলাসি কাজ করে, অনেকে অনেকভাবে প্রশ্ন করতে চায়, জানতে চায়। যারা জানার জন্য জানতে চাচ্ছেন, অবশ্যই আপনারা জানবেন, কোনো অসুবিধা নেই। আপনারা জানবেন, অবশ্যই আপনারা বিষয়গুলো দেখে নেবেন। এটা গেল একটা। আল জাজিরার বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, এই মামলায় আমরা জয়লাভ করেছিলাম ২ ফেজে। ১ম এ রিট করা হয়েছিল, পরে রিট করে সেখানে আমরা এই মামলার ইনজাংশন জারি করেছিলাম এবং আল জাজিরা বলেছিল তারা ৯ টা সিরিজে তারা মুভি করবে এবং আমরা তাদেরকে রিট করেছিলাম যে তারা আর করতে পারবে না এবং তাদেরকে স্টপ করতে হবে। এবং আপনারা দেখেছেন যে এর পরবর্তীতে তারা আর কোনো সিরিজ করতে পারে। আপনারা ইউনাইটেড স্টেটস ফেডারেল গভর্নমেন্টের যে কোর্ট সিস্টেম রয়েছে, পেইসার কোর্ট সিস্টেমে যে আপনারা টাইপ করবেন আলম, আমার লাস্ট নেম আলম ভি আল জাজিরা দিলেই এটা চলে আসবে, দেখবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আল জাজিরা। এর পরবর্তীতে যে ঘটনাটা আসলে ঘটেছিল, আপনাদের মনে আছে যে আমাদের পুলিশের আইজিপি এবং আরেকটা কথা বলি, সরি একটা কথা বলে রাখি, তদানীন্তন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন আমাদের জেনারেল আজিজ। তো জেনারেল আজিজ এবং তার ভাইদেরকে নিয়ে যখন আল জাজিরা এইটা করেছিল, তখন তার বিরুদ্ধে স্যাংশন এবং তার বিরুদ্ধে যে প্রোপাগান্ডাটা হয়েছিল, ওই সময় জেনারেল আজিজের পক্ষে আমরা ইউনাইটেড স্টেটসের যে যে রিট রয়েছে, স্টেট ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আমরা একটা অ্যাপিল রিট করেছিলাম আমি। এবং তখন জয় বাংলা, সরি তখন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ এবং আপনারা জানেন বঙ্গবন্ধু কমিশন নামে একটা কমিশন আমরা ২০০১ সালে এস্টাবলিশ করেছিলাম, এখন থেকে ২৫ বছর আগের কথা। এই কমিশন দিয়ে আমরা অনেক কাজ করেছি। তো যাই হোক, বঙ্গবন্ধু কমিশন এবং বঙ্গবন্ধু পরিষদ এবং আমি ডক্টর রাবি এবং সেই সময়ে আমার বড় ভাই, আপনারা ছিলেন ছাত্রলীগের সোনালী অতীত শেরে আলম রাসু ভাই, এবং আমার ছোট ভাই রিজভি এসপেন আওয়ামী লীগের সেক্রেটারি, আমরা আল জাজিরার বিরুদ্ধে মামলা করেছিলাম। এবং সেই ক্ষেত্রে যখন জেনারেল আজিজের পক্ষে আমরা রিট করেছিলাম, সেটাও আমরা বঙ্গবন্ধু কমিশন, বঙ্গবন্ধু পরিষদ এবং আমরা ৩ ভাই সেটাকে রিড করেছিলাম। এটা আপনারা সবাই জানেন, আমরা পেপার পত্রিকায় দিয়ে সবাইকে বলেছিলাম আপনারা কে কে থাকতে চান, কে কে করতে চান, আসেন। এটা গেল হচ্ছে এর ব্যাপার। এর পরবর্তীতে যখন আপনারা যখন আমাদের আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, সাবেক র্যাবের যিনি ডিরেক্টর ছিলেন, এবং ডক্টর বেনজির আহমেদ সহ আইজিপি, পরবর্তী আইজিপি এবং বর্তমান সাবেক আইজিপি মামুন সহ ৬ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে স্যাংশন দেওয়া হয়েছিল। যখন এই স্যাংশন এসেছিল, এই স্যাংশনের এগেনস্টে আমরা ন্যাশনাল মল, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মল যেটা ওয়াশিংটন ডিসিতে, এবং সেখানে যে সুলবান থিয়েটার আছে, এই সুলবান থিয়েটারে আমরা জাতীয়ভাবে প্রেস কনফারেন্স করেছিলাম এবং সেখানে মিট দ্য প্রেস প্রেস কনফারেন্স করেছিলাম। এবং সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ স্টেটের OFAC বলে একটা ইউনিটকে, অফিস অফ দ্য ফরেস্ট অ্যাসেট কনসোল, এই কনসোলে ওই সময় আমরা ডক্টর ডক্টর বেনজির উনার পক্ষে আমরা রেড করেছিলাম। এই কাজগুলো কিন্তু করেছি, এটা আপনারা অনেকেই জানেন যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তখন বঙ্গবন্ধু পরিষদের যারা রয়েছেন সবাই জানেন বিষয়টি। এর পাশাপাশি বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক প্রচার সেল রয়েছে, সবাই সেখানে কাজ করছে, আপনারা সবাই ইতিমধ্যে এই বিষয়গুলো জানতেন। এর পরের যে ঘটনা ঘটছে, জুলাই আগস্টের পরে যে ঘটনা ঘটলো, তখন আমরা যেটা করেছি, ডক্টর ইউনুস, আসিফ নজরুল এবং সরি ডক্টর ইউনুসের বিরুদ্ধে ইমিডিয়েটলি আমরা, মানে ঘটনা ঘটে যাওয়ার পরে, বিশেষ করে আপনারা জানেন সেপ্টেম্বর মাসের 28 তারিখে, 27 তারিখে ডক্টর ইউনুস 2024-এ জাতিসংঘে ভাষণ দিয়েছিল এবং জাতিসংঘের ভাষণের আগের দিন উনি প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটা ক্লিনটন ইনিশিয়েটিভে বক্তব্য রেখে বলেছিলেন ম্যাটিকুলাস ডিজাইন করেছে। ঠিক তারপরেই, তার ২ দিন পরেই কিন্তু আমরা মামলাটা দায়ের করেছিলাম আমি, এবং সেই ক্ষেত্রে আমি লাইভে এসে অনলাইনে বলেছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন এর বিরুদ্ধে কি বলে, সরি,
ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করব। আপনারা কে, কে থাকতে চান এই মামলায়? অনেককে আমি লাইভ করেছি, ফেসবুকে দিয়েছি, ইউটিউবে দিয়েছি। কারোর কাছ থেকে তখন সাড়া পাইনি। পরবর্তীতে আমি এবং আমার ছোট ভাই রিজভী, আমার বড় ভাই রাসু ভাই, আমরা তখন এত বড় রিস্ক নিয়ে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা তখন মামলা করেছিলাম। এই যে মামলাটা আমরা তখন করেছিলাম, এর পরবর্তীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ, এর সাথে আরো নিউ ইয়র্ক মহানগরের ভাইস প্রেসিডেন্ট চঞ্চল, জয় বাংলা ব্রিগেডের নারী ব্রিগেডের প্রধান মেজর নমিতা খান সহ আমি এবং আমরা তখন আবার দ্বিতীয় ধাপে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, এর সাথে রয়েছে ডক্টর আলী রেয়াজ, এই তিনজনের বিরুদ্ধে আমরা একটা সেকেন্ড মামলা করেছিলাম এবং সেখানে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম, আপনারা জানেন, ডক্টর সিদ্দিকুর রহমানের উপস্থিতিতে, এবং ভার্চুয়ালি আমাদের সাথে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় আপা, উনি সংযুক্ত ছিলেন। তো এই কাজগুলো কিন্তু আমরা করেছি। এই কাজগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা লিগাল যে যে প্রসিডিং, লিগাল প্রসেস, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, তো আমরা আমাদের অবস্থান থেকে আমরা স্পষ্টভাবে আমাদের যতটুকু আমাদের ক্ষমতার ভিতর আছে সেটা আমরা করেছি। এর মাঝখানে শুধু তাই নয়, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আলী রিয়াজের বিরুদ্ধে যে মামলাটা করেছিলাম, সেই মামলার ক্ষেত্রে আমাদের সাথে যারা কোয়ালিশন করেছিলেন, কম্বাইন করেছিলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সাবেক পুলিশের আইজিপি এটা বলেছি। ৮ই আগস্ট ২০২৪ অনলাইন প্ল্যাটফর্মে, এটা আমি এখন আপনাদেরকে একটু ব্যাকে নিয়ে যেতে চাই। যখনই ৫ই আগস্টের ঘটনা ঘটে, তখন আমি চিন্তা করলাম কি করা যায়। বাংলাদেশের আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী, এর আগে ওনারা অনলাইনে আসতেন না, ওনারা কখনোই কোথাও ইন্টালেকচুয়াল কমেন্ট করতেন না, ইন্টালেকচুয়াল পোস্ট করতেন না। কেন করতেন না এটা আমরা বাই দিস টাইম সবাই জানি। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা একেবারে ভেঙে পড়েছি। তারপরে চিন্তা করলাম কি করা যায়। ৮ই আগস্ট ২০২৪ অনলাইন প্ল্যাটফর্ম জয় বাংলা জুম ব্রিগেডের পাশাপাশি জয় বাংলা ব্রিগেড সৃষ্টি করা হয়েছে। তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীকে সুসংগঠিত করা হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন দিন রাত ২৪ ঘন্টা আমাদের জুম প্ল্যাটফর্মটা চলেছে, এখনো চলছে। এবং জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী সহ জয় বাংলা ব্রিগেডের তৃণমূলের নেতাকর্মী এবং বাংলাদেশের বেশ কিছু মানে একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব, এমপি, মিনিস্টার সহ ৫৮২ জনের নামে ইনিশিয়ালে আমাদের মামলা করা হয়। সেই মামলার চার্জশিট করে ৩৬২ জনের নামে ফাইনালে আমাদেরকে দেশদ্রোহ মামলা করা হয়েছে। এই দেশদ্রোহ মামলার ১ নম্বর আসামি আমাদের প্রাণপ্রিয় নেত্রী, প্রধানমন্ত্রী প্রিয় আপা শেখ হাসিনা। ২ নম্বর আসামি আমি ডক্টর রাব্বি। এবং আপনারা জানেন শুধু একটা না, আমার নামে এরকম ডজন 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 মামলা হয়েছে। আমাদের জয় বাংলা ব্রিগেডের হাজার হাজার নেতা কর্মী অ্যারেস্টেড। যখনই যাকে ধরে তখনই তাদের প্রতিটা লোকের মামলার সাথে আমার নামে মামলা করা হয়েছে। প্রতিটা লোকের মামলার সাথে আমি এবং জয় বাংলা ব্রিগেড আমাদের নেতৃবৃন্দকে সেখানে অ্যাড করা হয়েছে। তো যাই হোক, এই যে দেশদ্রোহী মামলা করা হয়েছে, এই দেশদ্রোহী মামলায় আমি, আমার ছোট ভাই রিজভী এবং আমরা যারা সম্পৃক্ত, জয় বাংলা ব্রিগেডের এম কবিরুল ইসলাম আকাশ, আমাদের বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান অ্যাডভোকেট কামরুল ইসলাম, আমাদের মেজর নমিতা খান সহ মাহবুব রাব্বি খান যুক্তরাষ্ট্র থেকে, এবং এরকম আমাদের সমস্ত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর নামে মামলা হয়েছে। হাফিজুর রহমান ইকবল সহ অনেকেই গ্রেফতার, রুহুল আমিন, মেজর ফারুক, আমাদের সাথে যারা মেজর হাবিবুর রহমান, তারপরে মেজর মুজিবুর রহমান খান। তো আমাদের সাথে যারা রয়েছেন এরকম সকলেই মামলায় জর্জরিত এবং দেশদ্রোহ মামলা আমরা এই জয় বাংলা ব্রিগেড করে বাংলাদেশের শত শত অনলাইনের প্ল্যাটফর্মকে অ্যাক্টিভেট করা হয়েছে, শেখানো হয়েছে, জানানো হয়েছে এবং রাতারাত্রি আমরা সারা বাংলাদেশে অনলাইন মুভমেন্টকে একেবারেই মানে কি বলে সেই অবস্থানে নিয়ে যাচ্ছে। সবাই এখন আপনারা জানেন বাংলাদেশে লিস্ট আমাদের ২ থেকে ৩ লক্ষ অনলাইনের প্ল্যাটফর্ম রয়েছে। যাই হোক, অনলাইনে এটা একটা মানে মানসিক একটা বিষয়
যখন আমরা কথা বলতে পারছিলাম না, কেউ কথা বলতে পারছে না, তখন এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই আমরা কানেক্টেড করেছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বহুবার আমাদের সাথে জয় বাংলা ব্রিগেডে এসেছেন, কথা বলেছেন, জয় বাংলা ব্রিগেডে এসে আমাদের ইয়ে করেছেন, কমেন্ট করেছেন। ২০২৪-এর ১০ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসের যে প্রথম মিছিলটা করা, এটা জয় বাংলা ব্রিগেড আমরা করেছিলাম সারা বাংলাদেশে। ৫ই আগস্টের পরের প্রথম যে মিছিল এটা আমরা করছি, প্রথম মশাল মিছিল যেটা আমরা করেছি সিলেটে আমাদের মেজর রুহুল আমিনের নেতৃত্বে। ঢাকায় যে মিছিলটা হয় অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে আমরা সেই মিছিলটা করেছি। যাই হোক, এগুলো আমরা করেছি, আপনারা দেখেছেন। লক্ষ লক্ষ মানুষ জয় বাংলা ব্রিগেডে এসে কথা বলেছে। যাই হোক, এটা ছিল তৃণমূলের কর্মকাণ্ড। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারংবার আমাদের প্ল্যাটফর্মে এসে তিনি তৃণমূলের নেতা কর্মীকে তিনি সাহস জুগিয়েছেন। এর পরবর্তীতে আপনারা জানেন ১৬ই ডিসেম্বরে জয় বাংলা ব্রিগেডের ২ জন ছাত্র নেতা আমাদের তাহসিন এবং আমাদের রায়হানকে যখন আপা নির্দেশনা দিলেন যে তোমরা দেয়ালে চিকা লেখো, জয় বাংলা লেখো, আমাদের দুটো ছেলেকে তারা হত্যা করলো। তো এই বিষয়গুলো নেত্রী জানেন, সারা বাংলাদেশের আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনলাইনে আছেন আপনারাও জানেন। তো এর পাশাপাশি পরবর্তীতে একাধিকবার আমি ইন্ডিয়ায় গিয়েছি, আপনারা জানেন। সেখানে দিল্লি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছি। ক্যালকাটায় যে যে জাতীয় গ্রন্থাগার রয়েছে, ন্যাশনাল লাইব্রেরি রয়েছে, কংগ্রেসের যে ন্যাশনাল লাইব্রেরি রয়েছে সেখানে সেমিনারও করেছি। ওদের পুলিশের যে ক্যালকাটার যে পুলিশের একটা স্পেশাল সেমিনার ছিল সেখানে আমি জয়েন করেছি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলেছি, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছি। এবং যে প্রেস কনফারেন্স দিল্লিতে করেছি আপনারা দেখেছেন, এএনআইয়ের সাথে কনফারেন্স করেছি, ইন্ডিয়া টুডের সাথে কনফারেন্স করেছি। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জানের রিস্ক করে, মানে সেফটি, সিকিউরিটি এবং প্রাইভেসিকে ইয়ে করে। আপনারা জানেন আমি যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্টে জব করি। এর পরেও এত রিস্ক নিয়ে আমাকে এই কাজগুলো করতে হয়েছে। এর পাশাপাশি আমরা যখন ইউএস কংগ্রেসে একটু ব্যাকে যেতে চাই, আমি একটু ব্যাকে যেতে চাই ২০২০-এ ১৭ই মার্চ যখন শতবর্ষ পূরণ হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের বঙ্গবন্ধুকে যুক্তরাষ্ট্রের যে ফেডারেল কংগ্রেসটা রয়েছে ওয়াশিংটন ডিসিতে, সেই কংগ্রেস থেকে কংগ্রেসম্যান অ্যান্ডি লেভিন ওনার নেতৃত্বে অন্যান্য কংগ্রেসম্যানদের সমন্বয় করে সেখানে কংগ্রেশনাল রেকর্ড দেওয়া হয়েছে। আপনারা অনলাইনে যে এখনই এই ভিডিও শোনার পরেই অনলাইনে আপনারা সার্চ করবেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ কংগ্রেশনাল রেকর্ড। যদি এটা আপনারা সার্চ করেন দেখবেন আপনারা পেয়ে যাবেন। এটা কংগ্রেস মেম্বার অ্যান্ডি লেভিন উনি ২০২০ সালের মার্চের ১৭ তারিখে উনি এটা করেছিলেন। এরপরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে কংগ্রেশনাল রেকর্ড এবং স্পেশাল ট্রিবিউটের ব্যবস্থা করেছিলাম ২০২২ সালে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ফেডারেল কংগ্রেসের কংগ্রেস ওমেন হেইলি স্টিভেন উনি এই স্পেশাল ট্রিবিউট করেছিলেন আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য। জাতিসংঘের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের নারী উন্নয়ন এবং বিশ্ব নারী দিবস ২০২৩-এর নারীর ক্ষমতায়ন সেমিনারের জন্য আমরা একেবারে প্রথম যুক্তরাষ্ট্রের থেকে এবং জাতিসংঘের সমন্বয় করে বাংলাদেশের ঢাকা প্রেস ক্লাবে আমরা সেমিনার করেছিলাম। এই সেমিনারে আমাদের বাংলাদেশের মহীয়সী নারীদেরকে স্পেশাল এবং বিশেষ ট্রিবিউট দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে কংগ্রেস ওম্যান অনস এগেন হেলি স্টিভেন এবং কংগ্রেস ওম্যান রাশিদা টালিব এবং ইউএস সেনেটর লিসা স্লাটকিন ওনারাও সেখানে উপস্থিত থেকে এই ট্রিবিউটটাকে তারা আমাদেরকে দিয়েছিল এবং এটাই আমি নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম আমাদের জাতীয় প্রেস ক্লাবে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আমাদের যে সেনেট রয়েছে, উচ্চ কক্ষ রয়েছে, এই সেনেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তখন মিশিগান সেনেট অফিসিয়াল ইনভাইট করেছিল আসার জন্য। যে মেসেজটা আমরা তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মমিনকে জানিয়েছিলাম, বাংলাদেশের সেই সময়ে আমাদের আইনমন্ত্রী আনিস 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 আইনমন্ত্রী আনিস সাহেবকে জানিয়েছিলাম এবং এর পাশাপাশি আরো অনেকেই বিষয়টি জানতেন। আমাদের আমরা এই কাজগুলো অনেকেই আন্তর্জাতিকভাবে জেনেছেন আমরা যে কাজগুলো করেছিলাম।
এরপর সেই সময়ে অ্যাকচুয়ালি এই স্পেশাল মিটিংয়ে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান উনি ফিজিক্যালি উপস্থিত ছিলেন। আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে আমরা এই স্পেশাল ট্রিবিউট গ্রহণ করেছিলাম। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের অ্যাম্বাসির যে কনসুল মিনিস্টার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান উনিও এখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে আরো অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সাথে মিশিগান যে কেন্দ্রীয় সেনেট উচ্চকক্ষ সেখানে তারা ছিলেন। ইউটিউবে যে আপনারা সার্চ দিবেন, ইউটিউবে যে কি সার্চ দিবেন, মিশিগান সেনেট বঙ্গবন্ধু শেখ হাসিনা স্পেশাল ট্রিবিউট মানে সার্চ করে দিলে এটা দেখবেন চলে আসবে। এরপর 2024-এর 5ই আগস্টের পরবর্তী যুক্তরাষ্ট্রের জাতীয় ন্যাশনাল মল সলভেন থিয়েটারে মেইন স্ট্রিম মিডিয়ার সাথে স্পেশাল মিট দ্য প্রেস যে কনফারেন্স করেছিলাম এটা আপনারা জানেন। এর পাশাপাশি শুধু তাই নয়, মিশিগান পার্লামেন্টে 17 মার্চ 2025 মিশিগান সেনেটের উচ্চকক্ষ এবং মিশিগানের যে নিম্নকক্ষ রিপ্রেজেন্টেটিভ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের কাছে মেমোরেন্ডাম প্রদান করেছিলাম এবং সেখানে আমার সাথে আমি কাউকে পাইনি, সেখানে আমি এককভাবে একা যে মিশিগান হাউস এবং সেনেটে সেখানে আমি প্রতিবাদ করেছিলাম, এটা আপনারা জানেন, এটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। এরপরে প্রতিদিন জয় বাংলা ব্রিগেডের জুম প্ল্যাটফর্মে মিটিং, ট্রেনিং, সেমিনার, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লাইভ সম্প্রচার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে লাইভ কন্টেন্ট প্রচার করছি এবং দিন রাত 24 ঘন্টা আমাদের আন্তর্জাতিক যে প্রচার সেল রয়েছে এই প্রচার সেলটি কাজ করছে। জননেত্রী শেখ হাসিনার সাথে তৃণমূলের নেতা কর্মীদের যোগাযোগের মাধ্যমে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, ইউনাইটেড নেশনস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সাথে অবৈধ ইউনুসের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তাদের মব সন্ত্রাস এবং আজকের যে তারা অগ্নিসংযোগ করছে, আজকে যে তারা ভায়োলেন্স করছে এটার বিরুদ্ধে ইমেল, টেলিফোন যোগাযোগ ব্যবস্থা এবং মেমোরেন্ডাম সহ ক্যাম্পেইন করে যাচ্ছি। এর পাশাপাশি আপনারা এখনই জয় বাংলা ব্রিগেড.com এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা জয় বাংলা ব্রিগেড.com এর ওয়েবসাইট। আপনারা যদি এখানে আসেন, এখানে আমাদের সমস্ত কর্মকাণ্ড রয়েছে। আপনারা ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন, জয় বাংলা ব্রিগেডের প্রথম যে মশাল মিছিল করা হয়, আমাদের জয় বাংলা ব্রিগেডের দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিনের নেতৃত্বে এই মিছিলটি হয়েছিল। সেখানে আমাদের এই জয় বাংলা ব্রিগেডের যে জয়বাংলাব্রিগেড.com রয়েছে, এখানে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন, যেটা আমরা ফেসবুক, ইউটিউবে দিলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে, ইউটিউব অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা আসলে আপনাদেরকে শুধু স্পষ্টভাবে জানাতে চাই, সেটা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেড করেছি, জয় বাংলা ব্রিগেড করে এখনো প্রতিদিনই আমাদের প্রোগ্রাম লাইভে যাচ্ছে, যেটা আপনারা জানেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান উনি আমাদের জয় বাংলা ব্রিগেডের বিভিন্ন মিছিল মিটিংয়ে এসেছেন, সংযুক্ত থেকেছেন, লাইভ প্রোগ্রাম করেছেন আমাদের সাথে। অ্যাকচুয়ালি বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিশিগান স্টেট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এম এ সালাম সেলিম উনি আমার সাথে বারংবার সংযুক্ত ছিলেন। মিশিগান স্টেট আওয়ামী লীগের সহসভাপতি এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রাব্বি খান উনি আমাদের এই যে যে দেশদ্রোহ মামলা হচ্ছে সেই মামলার আসামি এবং উনি অতপ্রতভাবে দিন রাত 24 ঘন্টায় আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি আরো অনেকেই আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত ছিলেন। সুতরাং মূল বিষয় হচ্ছে যে আমরা যে সেলটা তৈরি করেছি, যে সেলটা গঠন করেছি, এই সেলে অনেকেই রয়েছেন, দেশে বিদেশে অনেকেই কাজ করছেন। মেজর নমিতা খান উনি প্রবাসে থেকে কাজ করছেন। আমাদের এর সাথে সাকিব হায়দার কাজ করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আমাদের সাথে অনেকেই কাজ করছেন। ডক্টর ইসমতারা কাজ করছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে। ডক্টর জুলকার নায়ের স্যার জীবন উনি কাজ করছেন মিজোরি থেকে। আমাদের সাথে স্যাম হোসেন কাজ করছেন, মিস্টার আনোয়ার খান কাজ করছেন। এর পাশাপাশি আমাদের ক্যান্সাস থেকে রাহান রেজা উনি কাজ করছেন। তো এমনিভাবে আপনারা যদি যান ওয়াশিংটন ডিসি ডিএমবি থেকে আমাদের ওয়াহিদুজ্জামান স্বপন ভাই কাজ করছেন, আমাদের সৈয়দ মাসুদ আহসান কাজ করছেন যিনি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী ওয়াহিদুজ্জামান স্বপন রয়েছেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যিনি সিনিয়র সহসভাপতি
আমাদের অ্যাডভোকেট আলমগীর উনি কাজ করছেন। সো আমরা আসলে যতটা পারছি intellectually আমাদের কাজগুলো আমরা করে যাচ্ছি। এর পাশাপাশি অ্যা আপনারা জানেন যে আমরা যুক্তরাষ্ট্রের যে ইউএস হাউস এবং সেনেট রয়েছে, এর পাশাপাশি গভর্নর যে অ্যাসোসিয়েশন রয়েছেন, বিশেষ করে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশন রয়েছেন, এদের প্রত্যেকের সাথেই সিটিজেন জার্নালিজমের মাধ্যমে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে আমি ডক্টর রাব্বি এবং আমাদের যে স্পেশাল টিমটি রয়েছে এবং সেই ক্ষেত্রে ডক্টর সিদ্দিকুর রহমান উনি আমাদের লুপে রয়েছেন এবং উনি প্রতিনিয়তই আমাদেরকে গাইড করছেন। আমরা মেইন স্ট্রিম যে পলিটিক্সটা রয়েছে সেটাকে আমরা মেনটেন করছি। আর এর পাশাপাশি ডক্টর সিদ্দিকুর রহমানের পাশাপাশি যারা নেতৃত্ব দিচ্ছে আমাদের ফজলু ভাই, মানিক ভাই সহ এদিকে আমাদের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের যারা রয়েছে, মহানগরের বিশেষ করে সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, মহানগরের সভাপতি রফিক ভাই, সকলেই আমরা উই আর ট্রাইং এবং উই আর ডুইং মেইনটেইনিং দ্য অবজেক্টিভ। এই মেইনটেইনিং দ্য অবজেক্টিভে অন্যান্য যারা রয়েছেন ডাক্তার মাসুদুল হাসান বা যে যেখানে যেভাবে পারছে সবাই কাজ করছে। বাট ডক্টর সিদ্দিকুর রহমান হি ইজ মেইনটেইনিং দ্য অবজেক্টিভ and due to that I am really proud of you ডক্টর সিদ্দিকুর রহমান এবং উনি আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করছেন। জয় বাংলা জুম ব্রিগেডের মিটিংয়ে প্রতিনিয়ত জয়েন করছেন। আমাদের তৃণমূলের নেতাকর্মীকে তিনি সবসময়ের জন্য গাইড করছেন, অভয় দিচ্ছেন। এছাড়া আপনারা জানেন এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, টিটু, সাকিব, মেজর দেলোয়ার সহ অনলাইনে প্রোপাগান্ডা যারা করছে এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি, এদের বিরুদ্ধে মামলা করেছি, এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আপনারা জানেন সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন সহ আন্তর্জাতিকভাবে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইতিমধ্যে আমি ট্রাভেল করেছি এবং ইতিমধ্যে আমাদের আন্তর্জাতিক যে টিমটি রয়েছে তারা সকলেই কাজ করছে। সুতরাং আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, জয় বাংলা ব্রিগেড সারা পৃথিবীতে আন্তর্জাতিক প্রচার সেল গঠন করে কাজ করছি। বহির্বিশ্ব আওয়ামী পরিবারটা রয়েছে। এছাড়া অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মগুলো কাজ করছে আপনারা জানেন। আমরা একই সাথে সকলেই চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার জন্য এবং আমি ডক্টর রাব্বি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের সকলের সাহায্য ভালোবাসা চাই। তবে মনে রাখবেন এমন একটি সময় আমরা অতিক্রম করছি, এই সময়টি আমাদের জন্য ভালো নয়। এই সময়টি আমাদের জন্য একটি ক্রিটিক্যাল মোমেন্ট। এই ক্রিটিক্যাল মোমেন্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আসছে যেহেতু সম্মেলনের ডাক এসেছে মার্চের সরি জানুয়ারির 31 তারিখ 2026-এ যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলীয় সম্মেলন। আমি আপনাদেরকে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই আমি যুক্তরাষ্ট্র দক্ষিণের আমার যে ফজলু ভাই রয়েছেন উনি নিঃসন্দেহে উনি আমাদের বড় ভাই, উনি রাজপথের সৈনিক, বীর মুক্তিযোদ্ধা। উনার এই উনাকে আমি স্বাগতম জানাই এই জন্য যে উনি এই ডোর ওপেন করেছেন এবং উনি নিশ্চয়ই পরিবর্তন করবেন, নেতৃত্বের পরিবর্তন করবেন এবং আমি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সহসভাপতি এবং যেহেতু মিশিগান স্টেটে বসবাস করছি, মিশিগান একটি কি স্টেট, আমি সকলকে কাছে দোয়া চাই। আমাদের যে দক্ষিণের সাব কমিটি রয়েছে এই সাব কমিটির সভাপতি হিসেবে আমি এই কনভেনশনে যে ত্রিবার্ষিক কনভেনশন রয়েছে এই কনভেনশনে আমি সভাপতি হিসেবে আমার নাম এখানে ঘোষণা করছি। আপনারা যারা বিভিন্ন স্টেটে রয়েছেন ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান সহ ইভেন যারা আপনারা নিউ ইয়র্ক, নিউ জার্সি, বস্টন, ম্যাসাচুসেটস, ফ্লোরিডা, টেক্সাস যে যেখানে রয়েছেন অবশ্যই যেহেতু আমরা সবাই অনলাইনে রয়েছি এবং ফিজিক্যালি আমরা সেখানে সবাই যাব, আপনারা অবশ্যই আশা করব আমাকে সাপোর্ট করবেন। আপনারা দেখেছেন এবং এবং আগামী দিনের এই আন্দোলন 2024-এর ধ্বংসের উপরে দাঁড়িয়ে আমাদের দরকার যারা শিক্ষিত মেইন স্ট্রিমে কথা বলতে পারে, মেইন স্ট্রিমে লবিং করা যেতে পারে, আমাদের যে পলিটিক্যাল সিটিজেনশিপ রয়েছে, পলিটিক্যাল জার্নালিজম রয়েছে এই বিষয়গুলো করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি ডক্টর রাব্বি, যদি আপনাদের মনে হয় আমি কোয়ালিফাইড, অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা চাইব। আমি শেষ করার আগে এই কথাটা আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যে আওয়ামী লীগের কমিটি রয়েছে এই কমিটির সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান ভাইকে আমি রিকোয়েস্ট করব, ভাই আপনার যদি মনে হয় আমি ডক্টর রাব্বি, আমি কোয়ালিফাইড, আমি এক্সপেরিয়েন্স, আমি যে কাজগুলো করেছি এবং করে যাচ্ছি, আমি আশা করব আপনি
আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। পাশাপাশি দক্ষিণ অঞ্চলের সাব কমিটির যিনি দায়িত্বে রয়েছেন, আমাদের বর্তমান সভাপতি আমাদের ফজলু ভাই, আপনার কাছে আমার দাবি থাকবে, অবশ্যই আমরা নতুন, আমাদেরকে সুযোগ করে দিবেন এবং নতুন এবং প্রবীণ এবং নতুনের সমন্বয় করে অবশ্যই একটা পরিবর্তন আনবেন। এটাই দাবি থাকবে। আপনি আমাদের বীর মুক্তিযোদ্ধা, আপনি আমাদের প্রবীণ, আপনি আমাদের রাজপথের সহযোদ্ধা। আগামী দিনগুলোতে যেন আমরা আরো সুসংগঠিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার যে বাংলাদেশের প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনকে যুক্তরাষ্ট্র থেকে আরো সুসংগঠিত হয়ে ইফেক্টিভ, এফিশিয়েন্ট অ্যান্ড মোর প্রোডাক্টিভ ওয়েতে আমরা যাতে আমাদের কর্মকাণ্ড কাজ চালাতে পারি, সেই লক্ষ্যেই আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ এই জানুয়ারির 31 তারিখ 2026 যুক্তরাষ্ট্রের বঙ্গ যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যে দক্ষিণাঞ্চলের সাব কমিটি রয়েছে, এই সাব কমিটিতে সভাপতি হিসেবে আমি আমার নাম প্রস্তাবনা করছি এবং ঘোষণা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। জয় হোক জননেত্রী শেখ হাসিনার, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের, জয় হোক বাংলাদেশের খেটে খাওয়া 18 কোটি মেহনতি মানুষের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।